আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, দেখেন এই যে মোটরসাইকেল দেখছেন, সারি সারি মোটরসাইকেল। এটা হচ্ছে উত্তরা ৬ নম্বর সেক্টর। দেখেন কত সুন্দর শহর। এর পাশেই বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল আছে। অনেকে রুগী আসে এখানে, বিনামূল্যে চিকিৎসা পায়। আর এই জায়গায় মোটরসাইকেল দেখছেন না, দেখেন কত মোটরসাইকেল। এই মোটরসাইকেল দেখেন, দেখেন আপনাদের আমি দেখাচ্ছি। মোটরসাইকেল দেখেন, এই যে দেখেন শত শত মোটরসাইকেল সারি করা আছে। এগুলো কেন আছে তা জানেন? কি জন্য এগুলো সারি সারি করা? এগুলো কার অবদান, কাদের অবদান? এই যে দেখেন গার্ড, মৈত্রী হাসপাতাল, বাংলাদেশ কুয়েত। এই দেখেন মোটরসাইকেল, দেখছেন দেখছেন মোটরসাইকেল। এই যে মোটরসাইকেল দেখেন, এইভাবে এই এলাকায় ধরেন শত শত মোটরসাইকেল দেখা যায়। দেখেন সব। আচ্ছা, এরকম সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মোটরসাইকেল আছে। কেন আছে? এরা কি করে? এদের কাজ কি দেখেন। এটা একদিক দিয়ে ভালো। এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি বাংলাদেশে ঔষধ প্রশাসনের অধীনে নিবন্ধিত ঔষধ কোম্পানির মালিকদের ওষুধ বিক্রেতা বা প্রতিনিধি, যাকে ইংলিশে বলা হয় রিপ্রেজেন্টেটিভ, এদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে। দেখেন এই মোটরসাইকেল দিয়ে হাজার হাজার লাখ লাখ ছেলে কর্ম করে খেয়ে ফ্যামিলি পরিচালনা করছে। কিন্তু কেন এত মোটরসাইকেল, এত টাকা তারা পাইলো কোথায়, কীভাবে কিনলো? এদেরকে স্যালারি বা বেতন দেওয়া হয়, তাই না? কিন্তু কিভাবে দেওয়া হয় এত? উনি ওষুধ বিক্রেতা, বড় বড় কোম্পানি যারা আছে, ওনার ওষুধ থাকবে, ডিলারশিপ থাকবে, তারা আসে ওষুধ নিয়ে বিভিন্ন জায়গায় হাটে বাজারে দোকান আছে, তারা বিক্রি করে। কিন্তু এই যে এই রিপ্রেজেন্টেটিভ কেন রাখা হয়েছে? এই রিপ্রেজেন্টেটিভ কেন রাখা হয়েছে? এদেরকে কেন মোটরসাইকেল দিয়ে এইভাবে ঘরে ঘরে, চেম্বারে চেম্বারে, হাসপাতালে হাসপাতালে ঘুরতে হবে? হ্যাঁ, কেন ঘুরতে হবে? কী জন্য ঘুরতে হবে? এই টাকাগুলো কোত্থেকে আসে? এই ধরনের ব্যবসা গলা কাটা ব্যবসা করে। যে ওষুধের মূল্য তৈরি করতে 3 টাকা পড়ে, সেটা তারা প্রাইস দেয় 12 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 20 টাকাও প্রাইস দেয়। এই যে 20 টাকা প্রাইস দিল, এই 20 টাকা প্রাইসের ভিতর থেকেই তাদের বেতন দেওয়া হয়, গাড়ি বাড়ি দেওয়া হয়। কর্মসংস্থান করছে, ঠিক আছে, অনেক ছেলে, শিক্ষিত ছেলে মেয়েরা করে খাচ্ছে। কিন্তু এই যে জনগণ, সাধারণ লোকের যে পকেট কাটে টাকা মেরে নিয়ে যাচ্ছে, এটা কি আপনারা বোঝেন? এটাই কখনো আমরা ভাবছেন? এগুলো শুধু নট অনলি কেয়ারটেকার গভর্নমেন্ট অর হাসিনা গভর্নমেন্ট, নট অনলি খালেদা গভর্নমেন্ট, এগুলো কিন্তু পূর্বের তো হয়ে আসতেছে। কারণ এই সমস্ত লোকেরাই দেশের এমপি মন্ত্রী, এরা গাড়ি এরা এই বিজনেস করে। যেমন গাড়ি বড় বড়, যেখান থেকে রাষ্ট্রের ফাঁকি দিয়ে ব্যবসা করা যাবে, এই ওষুধ কোম্পানিটা এরকম মানে ফাঁকি দিয়ে ব্যবসা করে। সরি, ওষুধের দাম 4-5 গুণ দাম বেড়ে যায়। তো সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। বাড়ির মধ্যে যদি 8-10টা ছেলে থাকে, তার মধ্যে 2-3টা ছেলে খুব দুষ্ট হয়, এদেরকে কখনো বাপের নিয়ন্ত্রণ করতে পারে না। তো আমাদের দেশের সরকার প্রধান, অভিভাবক যিনিই হোক না কেন, তিনি এগুলো করতে পারেন না। এর কারণ হচ্ছে নৈতিক চরিত্র খারাপ। আমাদের ক্যারেক্টারিস্টিক ইজ লুজ অফ কোম্পানি। সেই জন্য আপনাদের কাছে বলছি, এইগুলো যাতে সরকার নিয়ন্ত্রণে রাখতে পারে, এই জন্য সকলে সোচ্চার হবেন। হ্যাঁ, তাতে দেশ ও জাতির মঙ্গল হবে।
মানুষের স্বাভাবিক জীবনযাপন করবে, ভাতে মরবে না, কাপড়ে মরবে না, বাসস্থান করবে। তো যাই হোক, এটা কিন্তু উত্তরা 6 নম্বর সেক্টর। হ্যাঁ, 6 নম্বর সেক্টর। এই ও পাশে বিএনসিসি হেডকোয়ার্টার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটের হেডকোয়ার্টার। ও পাশে হাউস বিল্ডিং এবং ওই বিএনএস টাওয়ার। ঠিক আছে, তো যাই হোক, দেখা হবে আবার অন্য কোনো দিন। আজকের জন্য শেষ করছি। সবার শুভকামনা, মঙ্গল করি, মঙ্গল কামনা করি। খোদা হাফেজ।